শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল জাপানকেই দিতে চায় সরকার, তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। শুক্রবারের বৈঠকেও সেই সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের এই টার্মিনালটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিমানমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। নাইম আবিরের আরও একটি রিপোর্ট। 2023 সালের অক্টোবরে আংশিক উদ্বোধন হয়েছিল দেশের এভিয়েশনের সবচেয়ে বড় প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তার পরের বছরই চালুর কথা থাকলেও অপারেটর নিয়োগ ব্যর্থতায় প্রায় 3 বছর ধরে পড়ে আছে 22,000 কোটি টাকার প্রকল্পটি। 15 বছরের জন্য টার্মিনালটি জাপানের পরিচালনা করার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময় সেই আলোচনা ভেস্তে যায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় শুক্রবার থার্ড টার্মিনাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ। প্রায় 2 ঘন্টার এই বৈঠকেও সিদ্ধান্তে আসতে পারেনি দুপক্ষই। যদিও বিমানমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই আলোচনার মধ্য দিয়ে জাপানকেই থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার। যখন একটা ডিসকাশন টেবিলে বসা হয় তখন কিন্তু অনেক রকম প্রপোজাল চলে আসে। তো আমাকে তো প্রথম দেখতে হবে আমার দেশের স্বার্থটা আমাকে দেখতে হবে। সেই দেশের স্বার্থ দেখা, মানুষের প্রত্যাশা দেখা, সেইভাবেই আমাদের আলাপ আলোচনা হয়েছে। আবার আমরা বসবো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিমান প্রতিমন্ত্রী জানান, থার্ড টার্মিনাল নিয়ে ওপেন টেন্ডারে যাবে না সরকার। বলেন, চলতি বছরেই এই টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দেয়া হবে। আমরা নেগোসিয়েশন করার জন্য কথা বলেছি অ্যান্ড হোপফুলি ইট উইল বি ডান। আওয়ার ফরেন অ্যাডভাইজার অলসো ওয়্যার দেয়ার এবং উই হোপ দিস ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড, ইজ লাইকলি টু বি ডান। বিএনপি সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে। থার্ড টার্মিনাল নিয়ে আগামী সোমবার তৃতীয় দফায় দুপক্ষের বৈঠকের কথা রয়েছে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।